কিভাবে তাদেরকে রুখে দিয়ে পাল্টা পিটিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এই 2024-এর অভ্যুত্থানে যে কয়েকটি জেলার নাম ইতিহাসের সামনের সামনে থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা যদি প্রথম যে বিষয়টি নিয়ে বিশ্বাস করি সেটি হচ্ছে, আপনি যদি আপনাকে, আপনার জাতিকে, আপনার সমাজকে সামনে এগিয়ে নিতে চান, তাহলে সবার আগে আপনার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুরকে নিয়ে কথা বলি, প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আমরা সবসময় নির্বাচন করে থাকি যে ঠাকুরগাঁর নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে, এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি আমার এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে, আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা আমাদের জায়গা থেকে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্সড হয়ে যান, তখন আপনার যে গুরুত্বটি, যে মূল্যটি, সেটি সবসময়ের জন্য কমে যায়। সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি, এখন ভাবার সময় এসেছে। দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে। যে আপনার জন্য কথা বলে, কাজ করে, যে আপনার প্রশ্ন শোনার জন্য প্রস্তুত, যে আপনাকে জবাবদিহি করতে প্রস্তুত, আপনি সবসময় তার জন্য কথা বলুন, তার পক্ষে কাজ করুন। আমরা দেখেছি এই ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গির ওই দিকে এই যে নবীরুল এমপি, সেই এমপিকে তো আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যদিও ভোট হয়নি, কিন্তু তার পক্ষে সাফাই দিয়েছে। সেই এমপি কি করেছে? আপনাদের জমিগুলো দখল করেছে, নামকে আসতে কিছু টাকা দিয়েছে, আর জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে। সেই জায়গায় তারা তাদের ওই এলাকাটিতে কি করেছে? একটি পরিবার তন্ত্র